এখানে চর্বি ছাড়া মাংস নিয়ে নিচ্ছি, সলিড মাংস একদম কাচ্চির জন্য। এই হচ্ছে, আমি এখন চাল ধুয়ে নিব। দিয়েছি হচ্ছে মেহেদি, এই যে আমার মেহেদি। তো এগুলোও হয়ে যাবে আর আমার মেহেদিও শুকিয়ে যাবে। গোসল করে দেন হচ্ছে যে ইফতার করবো। তো রাতের বাতি জ্বলছে, এখন রান্না আমার শেষ পর্যায়ে, আর্লি ঘুমিয়ে পড়তে হবে। তো এই যে, যেহেতু কাচ্চি খাওয়া হয়েছে ইফতারিতে, সেহেতু রাতে ডিম, আলুর ঘাটি দিয়ে ডিম, আর হচ্ছে দুধ, কলা। তো আজকে বাজারে গেলাম, বাচ্চার জন্য একটা ইলিশ মাছ নিলাম, যেহেতু রোজা থাকে। আর এই যে কলা নিলাম, কলা পুড়িয়ে গিয়েছিল, কলা নিলাম। দুইটা আইটেমের, একটা সবজি কলা আর একটা ইয়ে। আর এখানে বড়ইগুলা উনি আজকে ভালো কিনতে পারে নাই গো, বড়ইগুলা শুকনা। তো যাই হোক, টমলা টমলা মিলিয়ে। আর আজকে এত ইফতার নিয়ে আসছে যে
এই কোনো কিছু নষ্ট হলে আমার ভালো লাগে না। আর আজকে রান্না করছি হচ্ছে মাছ, পোড়া পোড়া করছি আর কি। আর নিয়ে আসলাম রুহ আফজা, এই যে এটা চলে আমাদের। আর হচ্ছে টমেটো কেচাপ, আর সরিষার তেল একদিন আগে এনেছি, আজকে একটু ব্যবহার করেছি। এই যে আজকের বাজার। আর হচ্ছে আমার জন্য উনি একটা ইয়া নিয়ে আসছে, তো এই রাত্রবেলা আসলাম বাজার টাজার করে। এই যে এটা হচ্ছে আমার প্রিয়, তো বর নিয়ে এসছে তরমুজ, কালকে খাবো, আজকে আর খেতে পারছি না। বাজার থেকে আসলাম, বাজার থেকে এসে দেন হচ্ছে যে সবকিছু গুছগাছ করে রেখেছি। তো বাজার থেকে নিয়ে আসলাম লিকুইড দুধ, কলা, রুহ আফজা, টমেটো কেচাপ, একটা ইলিশ মাছ। প্রিয়ঙ্কি আবার ইলিশ মাছ পছন্দ করে, তো ইলিশ মাছ, তারপরে আর কি নিয়ে আসলাম এরকম টুকিটাকি। কলা আনলাম দুই পদের, একটা হচ্ছে যে সবরি কলা, আর একটা হচ্ছে চাম্পা কলা। কলাগুলো খুব ফ্রেশ, তো দেখে ভালো লাগলো, নিয়ে আসলাম। আমাদের আবার দুধ কলা ছাড়া চলেই না আর কি। তো উনি পরপর দুইবার নেমেছে, একবার হচ্ছে যে নামাজ পড়তে, আর একবার হচ্ছে ইফতার আনতে। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমিও একটু যাই, ঘুরে আসি আর কি, ঘুরেও আসি আর ওগুলো নিয়ে আসি, ওনারও একটু রিল্যাক্স হোক আর না পাঠাই।